প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে চুলে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে 2 প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। আর নুডলসটাকে অবশ্যই এভাবে ভেঙে দিতে হবে। নুডলসগুলোকে দিয়ে দেওয়ার পর চুলাটা হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এই নুডলসগুলোকে জাল করে নিতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে নুডলসটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিতে হবে। তো পানি ঝরিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। আমি এখানে ছোট সাইজের 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সাইজের একটা ডিমও ব্যবহার করতে পারেন। এরপর এই ডিমগুলোকে আমি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 প্যাকেট নুডলসের মশলা। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে নাস্তা শেপ তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। নাস্তা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নুডলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তো এই পর্যায়ে সবগুলো নুডলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে এই নাস্তার শেপটিকে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপটি ভেজে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপটি ভেজে নেওয়া যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপটি যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই প্যান থেকে নাস্তার শেপটি উঠিয়ে নিব। এরপর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য নুডলস আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন।
রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আমি নাস্তার শিটটি আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।